ওম শান্তি। আজ 17 অক্টোবর 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা যেমন ভবিষ্যৎ 21 জন্মের জন্য সুখ প্রদান করেন, তেমনই তোমরা বাচ্চারাও বাবার সাহায্যকারী হও। তোমরা বুদ্ধির হও। দুঃখ দানের খেয়াল যেন কখনো না আসে। তো বাবা বলছেন, বাচ্চারা, এখন বাবা এসে তোমাদের 21 জন্মের জন্য সুখ প্রদান করছেন, সুখ দিচ্ছেন, অবিনাশী সুখ দিচ্ছেন। তো বাবা বলছেন, এই সময় বাবা যেমন এসে সাহায্য করছেন, ভারতের সেবা করছেন, তোমরাও বাবার সাহায্যকারী হও। তোমরা এখন প্রীত বুদ্ধির হও, বিপরীত বুদ্ধির হও না। অর্থাৎ কি, প্রীত বুদ্ধির হও মানে কি, বাবার শ্রীমতে চলো। বাবা যেমন তোমাদের সুখ দিচ্ছেন, তোমরাও সবাইকে এখন শুধু সুখই দাও। দুঃখ দানের বাবা বলছেন যেন খেয়ালও না আসে মন বুদ্ধিতে। সবাইকে ক্ষমা করতে হবে, তাহলে অন্যরা দুঃখ দিলে, বাবা বলছেন, অনেক সময় বাচ্চারা বলে, বাবা আমরা তো দুঃখ দিই না, কিন্তু যদি অন্যরা দেয়, তো বাবা বলছেন, তাও তোমরা নাও কেন? নেবে কি নেবে না সেটা তো তোমার চয়েস। তো বাবা বলছেন, তুমি তো দেবেই না দুঃখ, আর অন্যরা দিলেও বাবা বলছেন সেটাকে তোমরা নিও না। এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দাও। প্রশ্ন হচ্ছে, তোমাদের মতো রূপ বসন্ত বাচ্চাদের কর্তব্য কী? তোমরা বাবার কাছ থেকে কোন শিক্ষা পাচ্ছ? তো বাবা বলছেন, রূপ বসন্ত অর্থাৎ জ্ঞানীযোগী। বাবা বলছেন, তোমাদের মতো জ্ঞানীযোগী বাচ্চাদের কী কর্তব্য? উত্তর, তোমাদের মতো রূপ বসন্ত বাচ্চাদের কর্তব্য হলো মুখ থেকে সর্বদা রত্ন নির্গত হওয়া। তোমাদের মুখ থেকে কখনোই পাথর নির্গত হওয়া উচিত নয়। সকল বাচ্চাদের প্রতি বাবার শিক্ষা হলো, এক, নিজেদের মধ্যে কখনোই কেউ কাউকে বিরক্ত করবে না, রাগ করবে না। এ হলো আসুরি মানুষের কাজ। তো বাবা আমাদের কী শ্রীমত দিচ্ছেন, যে বাচ্চারা তোমরা তো জ্ঞানী যোগী, তো তোমাদের এখন ডিউটি কী? তোমাদের ডিউটি হচ্ছে এখন মুখ থেকে সব সময়, মুখ খুললে যেন জ্ঞান রত্নের কথা বেরোয়, ব্যর্থ কথা, নেগেটিভ কথা, বা বলছেন এইগুলো যেন তোমাদের মুখ থেকে না বেরোয়। আর কোনো রকম পাথর অর্থাৎ কি, এমন কোনো কথা বলবে না যাতে কেউ দুঃখ পায়। তো এই জন্য বাবা বলছেন কি, দুঃখদায়ী কথা, কে বাবা বলছেন পাথর, তো এই ধরনের কথা যেন না বেরোয়। আর বাবা বলছেন যে নিজেদের মধ্যে তোমরা কখনো কেউ কাউকে বিরক্ত করবে না, কোনো ব্যাপারে রাগারাগি করবে না। আর বাবা বলছেন এই রাগ করা, এগুলো হচ্ছে কি, বিরক্ত করা, এগুলো আসুরি মানুষের কাজ। তো তোমরা তো এখন আসুরি সম্প্রদায় থেকে ঈশ্বরীয় সম্প্রদায়ে এসে গেছো, এই জন্য বাবা বলছেন তোমাদের এই কথা মেনে চলা উচিত। দুই হচ্ছে, মনেও যেন কাউকে দুঃখ দেওয়ার খেয়াল না আসে। তিন, নিন্দা, স্তুতি, মান, অপমান সব কিছুই সহন করতে হবে। কখনো যদি কেউ কিছু বলে তাহলে শান্ত থাকো, নিজের হাতে আইন তুলে নিও না। তো বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের মনে যেন কাউকে দুঃখ দেওয়ার খেয়ালও না আসে। বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা সবাইকে ক্ষমা করতে হবে। কেউ যদি খারাপ করেও, তোমাকে নিন্দা করলো, গ্লানি করলো, অপমান করলো, বা যে কর্ম তুমি করনি, হয়তো সেরকমই কিছু তোমার সম্বন্ধে সে বললো বা অপমান করলো বা খারাপ ব্যবহার, যাই কিছু হোক না কেন, বাবা বলছেন তুমি কিন্তু ভুল করেও কাউকে দুঃখ দেবার খেয়ালও যেন না আসে। বাবা বলছেন কি, ক্ষমা করতে হবে তাকে, যে এই আত্মারও মঙ্গল হোক, এই আত্মাও বাবাকে পাক, বাবার থেকে উত্তরাধিকার পাক। কেন? সবাই অটোমেটিক দুঃখী, এই দুনিয়াতে দুঃখতে এমনিতেই ভরপুর। তো বাবা বলছেন, কেউ কেন দুঃখ দেয় তোমাদের, কেন কেউ রাগ করছে, কেন দুঃখ দিচ্ছে? কারণ আত্মারা কমজোর, আত্মার মধ্যে শক্তিই নেই যে কেউ কাউকে সুখ দেবে। কিন্তু বাবা বলছেন কি, তোমরা তো এখন শক্তিশালী হচ্ছ, বাবার থেকে পাওয়ার নিয়ে তোমরা শক্তিশালী হচ্ছ, তোমরা সুখী হচ্ছ, তোমরা বাবার থেকে জ্ঞানগুণ শক্তিতে তোমরা ভরপুর হচ্ছ। এই জন্য বাবা বলছেন, এই দুনিয়াতে সমস্ত আত্মারা তো দুঃখী, ওই আত্মারা কমজোর, এই জন্য তোমরা কাউকে দুঃখ দেওয়ার কথা যেন ভেবো না। আর বাবা বলছেন, নিন্দা, স্তুতি, মান, অপমান যাই হোক না কেন, বাবা বলছেন সব কিছুই সহ্য করতে হবে। এই জন্যই বাবা আমাদের সহনশীলতার শক্তি দিয়েছেন, কারণ এইগুলো তো হবেই। যত দিন যাচ্ছে, দুনিয়া যত তমপ্রধান হচ্ছে, বাবা বলছেন কি, এই দুনিয়াতে তো মানুষের একদম সহ্য শক্তি এখন ডাউনে চলে গেছে, তাই না? কেউ কারো ভালো কথা, কেউ কাউকে ভালোভাবে কথা বললেও কি হয়, অনেক সময় রাগ এগুলো এসে যায়, মানে কারোর মধ্যে সহ্য শক্তি নেই এই দুনিয়াতে। তো কিন্তু বাবা বলছেন কি, তোমাদের সহন করতে হবে। তো কখনো বাবা বলছেন, যদি কেউ কিছু বলেও তবুও তোমরা শান্ত থাকো, কারণ ভালো কর্ম করতে যাচ্ছ, নানা রকম বাধা বিপত্তিও আসবে। তো কিন্তু বাবা বলছেন নিজের হাতে তোমরা আইন তুলে নিও না। বাবা বলছেন তোমরা শান্ত থাকো। গীত বেজেছে, তুমি প্রেমের সাগর। ওম শান্তি। জ্ঞান এবং অজ্ঞান, বাচ্চারা তোমাদের মধ্যে এখন জ্ঞান আছে। ভক্তরা কার মহিমা করে, আর তোমরা বাচ্চারা যারা এখানে বসে আছো, তোমরা কার মহিমা শোনো? বাবা বলছেন জ্ঞান অজ্ঞান, জ্ঞান মানে কি, অর্থাৎ আমাদের এখন জেনে গেছি আমি কে,
আমার বাবাকে, আমার ঘর কোথায়, আমার অ্যাড্রেস কী করতে এসেছি দুনিয়াতে, কী করতে হবে। 84 চক্রের জ্ঞানকে জানো। আর অজ্ঞান মানে যারা দেহভানে রয়েছে, যারা কিছুই জানে না, একদম অন্ধকারে রয়েছে। বাবা বলছেন যে এখন তোমাদের মধ্যে তো জ্ঞান এসে গেছে, তো ভক্তরা এই দুনিয়াতে কার মহিমা করছে আর তোমরা এখন এখানে বসে কার মহিমা শোনো। এই হলো রাত দিনের তফাৎ। বাবা বলছেন এই দুনিয়া তো কী করছে, দেবী দেবতাদের মহিমা করছে, আর তোমরা তো স্বয়ং ভগবানের কাছে রয়েছো। তো ওরা তো এমনিতেই মহিমা করতে থাকে, ওদের এত প্রেম থাকে না, কারণ ওরা চেনে না। তো বাবা বলছেন এই দুনিয়াতে ওরা যে মহিমা করছে, ডাকছে ভগবানকেই, কিন্তু ভিন্ন ভিন্ন, বাবা বলছেন কি ভিন্ন ভিন্ন দেবী দেবতাকে স্মরণ করার ফলে আর ভিন্ন ভিন্ন মতে চলার ফলে বাবা বলছেন ওদের মধ্যে পরিচয় নেই, বাবার সঠিক পরিচয় নেই। তো বাবা তোমাদের পরিচয় দিয়েছেন যে আমি হলাম প্রেমের সাগর, আর আমি তোমাদের প্রেমের সাগর তৈরি করছি। বাবা হলেন প্রেমের সাগর, তাই সকলের তাকে কত প্রেমী মনে হয়। ওখানেও সবাই একে অপরকে ভালোবাসে। তোমরা এখন তা এখানে শিখছো। বাবা বলছেন স্বর্গে তো একজন আরেকজনকে সবাই ভালোবাসবে, এই জন্য বাবা বলছেন সেই সংস্কার তো এখানেই নিয়ে যাচ্ছ, তোমরা শিখছো। তোমাদের কারোর সঙ্গে বিরোধ হওয়া উচিত নয়, যাকে বাবা নুন জল বলেন। তো বাবা বলছেন যে নোনা জল হওয়া উচিত নয়, অর্থাৎ তোমাদের কারোর সাথে বিরোধ হওয়া উচিত নয়। যে যেমনই হোক না কেন, তো আমাদের তারা কি আত্মারূপী ভাই, সবাই পরমধাম নিবাসী, আর প্রত্যেক আত্মার স্বধর্ম তো পবিত্রতা, সুখ শান্তি, আত্মারা ভুলে গেছে। এই জন্য বাবা বলছেন কি তোমাদের কাউকে দুঃখ কষ্ট দেওয়া উচিত নয়, নুন জল হওয়া উচিত নয়। তোমাদের অন্তরে কারোর জন্যই ঘৃণা থাকা উচিত নয়। যারা ঘৃণা করে তারা হলো কলিযুগী নরকবাসী। তোমরা জানো যে আমরা সবাই ভাই বোন, শান্তিধামে থাকলে সবাই ভাই ভাই। এখানে সবাই এই কর্মক্ষেত্রে অভিনয় করে, তাই ভাই বোন। তো সকলেই ঈশ্বরীয় সন্তান। ঈশ্বরের মহিমা হলো তিনি হলেন জ্ঞানের সাগর, প্রেমের সাগর, সবাইকে সুখ দান করছেন, এই জন্য সুখের সাগর। তোমরা সবাই নিজের মনকে জিজ্ঞাসা করো, বাবা যেমন 21 জন্মের জন্য সুখ প্রদান করেন, আমরা কি তেমনই সেই কাজ করছি? আমরা যদি বাবার সাহায্যকারী না হই, ভালো না বাঁচতে পারি, একে অপরের প্রতি প্রীতি যদি না থাকে, যদি বিপরীত বুদ্ধির হয়ে থাকি, তাহলে বিনাশন্তী হয়ে যাব। বাবা বলছেন তোমাদের এটা বোঝা উচিত যে আমরা যদি কাউকে সাহায্য না করি, আমরা যদি সহযোগী না হই, কাউকে যদি ভালোবাসতে না পারি, একজন আর একজনের প্রতি যদি ভালোবাসা না রাখি, অন্যরা পাথর ছুঁড়ছে বলে আমরাও যদি এখন পাথর ছুঁড়ি, যেটা এতদিন করে এসেছি জ্ঞানে আসার আগে, বাবা বলছেন তাহলে তো তোমরা বিনাশন্তী হয়ে যাবে। তো বিপরীত বুদ্ধির হওয়া হলো অসুরের কাজ। তো বাবা কি বলেছেন, তো নিশ্চয় বুদ্ধি, বাবা বলছেন যদি নিশ্চয় বুদ্ধি থাকে তাহলে কী হবে, তোমার বিজয় হবে, আর যদি সংশয় বুদ্ধি থাকে তাহলে বিনাশ হবে। তো বাবা বলছেন বিপরীত বুদ্ধির যদি হও তাহলে তো সেটা অসুরের কাজ, তাহলে বিনাশ হবে। তো নিজেদের ঈশ্বরীয় সম্প্রদায়ের বলে তারপর একে অপরকে দুঃখ দেওয়া, এদের অসুর বলা হয়। তো বাবা বলছেন অসুর মানে কি, যারা ঈশ্বরীয় সম্প্রদায় বলছে নিজেকে, অথচ আর একজনকে দুঃখ দেওয়ারই কর্ম করছে, যে কেন আমাকে বললো, কেন করলো, ও যেমন করেছে আমাকে ওরকমই করতে হবে। বাবা বলছে না, বাবা বলছে কাঁটা দিলেও তুমি ফুল দাও, অর্থাৎ তুমি সুখ দাও, কারণ এই অন্তিম জন্মে আমরা যেটা দেব সবাইকে, তাহলে আমরা 84 জন্ম ধরে সেটাই পেতে থাকবো, সুখ পেতে থাকবো। বাবা বলছেন এখন তোমাদের শ্রেষ্ঠ কর্মের বীজ লাগাচ্ছ তোমরা, এখন এই সঙ্গমে শ্রেষ্ঠ কর্মের বীজ যেরকম লাগবে সেই বীজ তোমরাই, সেই ফল তোমরাই খাবে। এই জন্য বাবা বলছেন যে যাই দিক না কেন তুমি কাউকে দুঃখ দিও না। বাচ্চারা, তোমাদের কাউকে দুঃখ দেওয়া উচিত নয়, তোমরা হলে দুঃখহর্তা সুখকর্তা, বাবার সন্তান। তো বাবা বলছেন বাবা যেমন দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, তোমরাও সবাইকে সুখ দাও। যেমন একবার বুদ্ধদেব উনি যাচ্ছিলেন, ওনার প্রিয় শিষ্য আনন্দকে সাথে নিয়ে যাচ্ছিলেন। তো কিছু অসাধু ব্যক্তি একজন, উনি এখন প্ল্যান বানিয়েছেন কি বুদ্ধদেবকে অপমান করবেন আর লড়াই ঝগড়া করবে, আর কিছু লোক ফিট করে রেখেছে আশেপাশে যে ওনাকে অপমান করে ওইখান থেকে তাড়িয়ে দেবে। এইবার বুদ্ধদেব যখন যাচ্ছিলেন তখন ওই অসাধু ব্যক্তি তো সামনে এসে বুদ্ধদেবের মুখে কী করলেন, থুতু ফেলে দিলেন। তো তখন বুদ্ধদেব কী করলেন, যে তাকে কিছু না বলে ওনার যে গেরুয় বসন পরা থাকে বুদ্ধদেবের, সেই থুতুটা মুছে নিয়ে তাকে বললেন যে আর কিছু বলবে ভাই। তখন সেই লোক তো ভেবেছিল যে আমাকে কিছু বলবে বুদ্ধদেব, ঝামেলা করবে, চেঁচামেচি করবে, আর আমি তখনই ঝুট ঝামেলা করবো আর ইশারা করবো এই লোকদের যাদের ফিট করে রেখেছি তাদেরকে নিয়ে ঝামেলা করব। কিন্তু
উনি দেখলেন যে না, এ তো উল্টো, বুদ্ধদেব তো অনেক শান্ত, উল্টে তাকে জিজ্ঞাসা করছে আর কিছু বলবে ভাই? তখন নিজেই ওই ব্যক্তি মাথা নত করে চলে গেল। এরপর বুদ্ধদেবের যে প্রিয় শিষ্য আনন্দ, সে বললেন যে প্রভু, আপনি কেন কিছু বললেন না? আপনাকে এত বড় অপমান করলো। তখন বুদ্ধদেব বলছে যে দেখো, ও তো এমনি এমনি করেনি, নিশ্চয়ই আমি করেছি ওকে কখনো না কখনো, যার জন্য ও সেই কর্মের শোধ করলো এখন আমাকে খারাপ করে, আমার সাথে আমাকে অপমান করে। এই জন্যই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আর কিছু বলবে ভাই, কারণ আমি চাই না আবার ওর সাথে দেখা হোক। এই জন্য আরও যদি কিছু পাওনা থাকে কোনো কর্মে, সেইটা আমি ও যাতে তখনই চুক্তি করে দেয়, এই জন্য আমি ওকে আর একবার চান্স দিলাম যে আর কিছু বলবে কি না। তো সেরকমই তো আজকে এই বুদ্ধদেবের এত উদার চেতনার জন্য কী হয়, আজকে ইতিহাসের পাতায় বুদ্ধদেবেরই কিন্তু নাম রয়েছে, কিন্তু এই অসাধু ব্যক্তির নাম কিন্তু কোথাও নেই। তো সেরকমই তো বাবা বলছেন কি যে তোমরা কাউকে দুঃখ দেবে না, ক্ষমা করতে হবে এখন। তাই তোমাদের দুঃখ দেওয়ার খেয়াল আসা উচিত নয়। ওরা তো হলো আসুরি সম্প্রদায় নাকি ঈশ্বরীয় সম্প্রদায়, কেননা ওরা দেহ অভিমানী। বাবা বলছেন আসুরি সম্প্রদায় মানে কি, যারা দেহ ভাবছে নিজেকে, তো দেহের ধর্মেই রয়েছে ওরা, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। আর বাবা বলছেন তোমরা তো এখন আত্ম অভিমানী হয়ে গেছো, তোমাদের আত্মার স্বধর্ম কি? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, এগুলোই দিতে হবে তোমাদের, ক্ষমা করতে হবে। বাবা বলছেন এই স্মরণের যাত্রা ছাড়া কল্যাণ হবেই না। বাবা বলছেন বাবা যেরকম বলছেন সেই অনুযায়ী যদি চলো তবেই তোমার কল্যাণ, না হলে কল্যাণ হতে পারে না। উত্তরাধিকার প্রদানকারী বাবাকে তো অবশ্যই স্মরণ করতে হবে, তাহলেই বিকর্ম বিনাশ হবে। তো তোমরা অর্ধেক কল্প তো একে অপরকে দুঃখ দিয়েই এসেছ। একে অপরের সঙ্গে যারা লড়াই ঝগড়া করে, একে অপরকে বিরক্ত করে, তাদের আসুরি সম্প্রদায়ের মধ্যে গণনা করা হয়। বাবা বারবার বোঝাচ্ছেন যে বাচ্চারা, যারা আসুরি সম্প্রদায় তারাই লড়াই ঝগড়া করে, তারা দুঃখ দেয়, কিন্তু তোমরা দিও না। যদি তোমাদেরকে কেউ দুঃখ দেয়, তোমাদের যদি কেউ অপমান করে, খারাপ করছে, খারাপ ব্যবহার, এর মানে কি তুমি যেটা দিয়ে এসেছো সেটাই এখন রিটার্ন আসছে। আবার যদি নতুন করে তুমি দুঃখ দাও, তাহলে নতুন করে আবার কার্মিক এখন বানালে, তাহলে আবার তোমাকে সেটা নিতে হবে। এই জন্য বাবা বলছেন তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, দুঃখ দেবে না, তোমাকে সহ্য করতে হবে। যদিও তোমরা পুরুষার্থী, তবুও কতদিন পর্যন্ত দুঃখ দিতে থাকবে? তাই বাবা বলেন নিজেদের চার্ট রাখো। এই চার্ট রাখলে বুঝতে পারবে যে আমাদের রেজিস্টার শুধরে যাচ্ছে নাকি সেই আসুরি চলনই আছে। তো বাবা এই জন্য কী বলেন, রাত্রিবেলা চার্ট দাও বাবাকে শোয়ার আগে, যে সারাদিনে তুমি কতজনের সেবা করেছো, কতজনকে সুখ দিয়েছো বা কতজনকে দুঃখ দিয়েছো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কতটা তোমার মধ্যে এখনও আসুরি চালচলন রয়েছে। বাবা সর্বদাই বলেন কখনো কাউকে দুঃখ দিও না। নিন্দা, স্তুতি, মান, অপমান, ঠান্ডা, গরম সবই সহন করতে হবে। কেউ যদি কিছু বলে তাহলেও শান্ত থাকা উচিত। তো বাবা বারবার কেন বলছেন যে এখনও যে পরিস্থিতি আসতে চলেছে, বাবা বলছেন ওই সময় হয়তো মানুষের সহ্য করার ক্ষমতা এখনই নেই। বাবা বলছেন তখন কিন্তু পরিস্থিতি অনুযায়ী বাবা বলছেন হালচাল আরও অনেক বেশি হবে মনের মধ্যে। এই জন্য এখন থেকেই বাবা বলছেন কি নিজেকে শুধরে নাও, তবেই তুমি শান্ত থাকতে পারবে। তো এমন নয় যে তাদেরকে আরও দুটো কথা শুনিয়ে দেওয়া উচিত। কেউ তোমাকে কিছু বললে আরও দুটো কথা শোনাবে তা নয়, শান্ত থাকা উচিত। যেমন একবার আমাদের জগদীশ ভাই, উনি ট্রেনে করে কোথাও যাবেন, তো ওই সময় তো টিনের বাক্স করে জামা কাপড় নিয়ে যাওয়া হতো। তো জগদীশ ভাই ট্রেনে উঠেছেন, আর একজন টিনের বাস্কটা এমনভাবে টেনেছে যে জগদীশ ভাইয়ের পায়ের আঙুলে, বুড়ো আঙুলে বা এরকম কোনো আঙুলে বলছে ঠিক পেরেকটা একদম ঢুকে গেছে আর রক্ত বেরিয়ে গেছে। তো তখন জগদীশ ভাই তো প্রচুর যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু জগদীশ ভাই সবসময় মনে রেখেছেন, ওই সময় বারবার এক সংকল্প করছেন যে আমি শান্ত স্বরূপ আত্মা। জগদীশ ভাই চেয়েছিলেন যে এরকম কোনো পরিস্থিতি আসলে আমি টেস্ট করব যে সত্যি শান্ত থাকা যায় কি না। তো জগদীশ ভাই ওই সময়টা মনে মনে বারবার একই সংকল্প করছেন যে আমি শান্ত স্বরূপ আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা। তখন ওই লোকটা যে টিনের বাস্কটা টানার জন্য জগদীশ ভাইয়ের পায়ে পেরেকটা লেগে গেল আর কি, তো কিন্তু ওই লোকটা উল্টে আরও জগদীশ ভাইকেই মুখ করতে শুরু করলো যে আপনি দেখে পা রাখতে পারেন না মশাই, এরকমভাবে ওনাকে মুখ করতে শুরু করলো। কিন্তু তারপর ওই লোকটা যখন দেখলেন যে
জগদীশ ভাইয়ের পা থেকে ওরকম রক্ত বেরোচ্ছে, অথচ অন্য কেউ হলে ওই সময় তার সাথে বোধহয় লড়াই ঝগড়া শুরু করে দিত। কিন্তু ওই লোকটা দেখলেন যে কি, জগদীশ ভাই তো ওই সময়ও শান্ত, ওই পরিস্থিতিতেও শান্ত। লাস্টে ওই লোকটাই বাধ্য হয়ে বলল যে আপনি অনেক মহান এরকম স্বীকার করলেন ওই লোকটা, যে ইনি সাধারণ হতে পারে না, অনেক ভালো মনের মানুষ। তো এরকমই তো বাবা কি বলছেন, যে তোমার স্বধর্মই হচ্ছে শান্ত, তো এই জন্য তোমাকে সবসময় শান্ত স্থিতিতে টিকতে হবে। বাবা বলছেন যে কেউ যদি কাউকে দুঃখ দেয় তাহলে বাবা তো তাকে বোঝাবেন, তাই না? বাচ্চারা তো বাচ্চাদের বলতে পারে না, নিজের হাতে আইন নেওয়া উচিত নয়, কোনো কিছু হলে বাবার কাছে আসা উচিত। গভর্নমেন্টেরও নিয়ম আছে যে কেউই একে অপরকে ঘুষি পর্যন্ত মারতে পারবে না, অভিযোগ জানাতে পারে। তো আইনের ব্যবহার করা গভর্নমেন্টের কাজ। তোমরাও গভর্নমেন্টের কাছে যাও, নিজের হাতে আইন নিও না, এ তো হলো নিজেদের ঘর। তাই বাবা বলেন যে রোজ কাছারি বসাও। এও বোঝে না যে শিব বাবা নির্দেশ দেন। বাবা বলছেন কি, তোমার কর্মেন্দ্রিয়ের কাছারি বসাও, যে কোনো কর্মেন্দ্রিয় ধোকা দেয়নি তো তোমাকে। তো বাবা বলেছেন যে সবসময় মনে করো শিব বাবাই শোনাচ্ছেন, এমন মনে করো না যে ব্রহ্মা শোনাচ্ছেন। সবসময় যদি শিব বাবার কথাই মনে করো তাহলে তার স্মরণ থাকবে, তাই না? বাবা বলছেন কি, শিব বাবাই তো আমাদের পড়াচ্ছেন ব্রহ্মা বাবার দ্বারা, কিন্তু পড়াচ্ছেন কে? শিব বাবা। শিব বাবা তোমাদের জ্ঞান শোনানোর জন্য এই রথ নিয়েছেন, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরকে ইউজ করছেন। শতপ্রধান হওয়ার পথ বাবাই তোমাদের বুঝিয়ে বলছেন, তিনি হলেন গুপ্ত। তো শিব বাবা পথ বলে দিচ্ছেন ব্রহ্মা বাবার দ্বারা, কিন্তু শিব বাবা তো হচ্ছেন গুপ্ত। তো তোমরা হলে প্রত্যক্ষ। বাবা বলছেন তোমরা যেহেতু শরীরে রয়েছে তোমরা প্রত্যক্ষ, কিন্তু শিব বাবাকে তো দেখা যায় না। তো যেই নির্দেশ পাও মনে করো তা শিব বাবার, তাহলে তোমরা সুরক্ষিত থাকবে। তো বাবা বলছেন সবসময় বাবার নির্দেশ এইটা মনে করে তোমরা চলো, তাহলেই তোমরা সেফ থাকতে পারবে। তোমরা শিবকেই বাবা বাবা বলে ডাকো, উত্তরাধিকারও তোমরা তার থেকেই পাও। তাকে কত সম্মান দিয়ে এবং রয়্যালভাবে চলা উচিত। তো বাবা বলছেন যে বাবা তোমাদেরকে সে পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, 63 জন্মের পাপের বোঝা নাবাচ্ছেন মাথা থেকে, তোমাদের 63 জন্মের পাপের দাগ মেটাচ্ছেন, এত ভালো শ্রীমত দিচ্ছেন, তোমাদের উঁচুর থেকে উঁচু বানাচ্ছেন, তাকে কত সম্মান দিয়ে চলা উচিত, রয়্যালভাবে চলা উচিত। তোমরা বলো না যে বাবা আমরা তো লক্ষ্মীনারায়ণ হব, তারপর সেকেন্ড থার্ড হব, সূর্যবংশী যদি না হই তাহলে চন্দ্রবংশী হব। এমন তো নয় যে আমরা দাসী তৈরি হব। বাবা বলছেন তোমরা তো সবাই সূর্যবংশীতে যাওয়ার জন্যই এসেছো। বাবাকে কি বলো তোমরা? লক্ষ্মীনারায়ণ হব, তাই না? চন্দ্রবংশী হব এটা তো কেউ বলো না। আর তোমরা দাসী তৈরি হব এটাও বলো না তোমরা। তো প্রজা হওয়া তো ভালো নয়, তোমাদের তো এখানে দৈবী গুণ ধারণ করতে হবে। বাবা বলছেন যত দৈবী গুণ ধারণ করবে তত তুমি রাজা কোয়ালিটির হবে। আসুরি চলন হওয়া তো উচিত নয়। নিশ্চয় না থাকলে বসে বসেই বলে দেয়, এনার মধ্যে যে শিব বাবা আসছেন আমরা তো বুঝতে পারি না। বাবা বলছেন এটা তো বোঝার ব্যাপার, এটা তো অনুভব করতে হবে, বাকি শিব বাবাকে তো দেখা যায় না। তো বাবা বলছেন বাচ্চাদের নিশ্চয় নেই, এই জন্য এরকম বলে দেয় যে আমরা বুঝতে পারি না। মায়ার ভূত এলে নিজেরা এমন কথা বলে দেয়। আসুরি স্বভাবের মানুষ যখন নিজেদের মধ্যে মিলিত হয় তখন এমন কথা বলতে থাকে। তো বাবা বলেন যে তোমরা আত্মারা রূপ বসন্ত তৈরি হও, জ্ঞানী যোগী হও। তো তোমাদের মুখ থেকে যেন জ্ঞানের কথাই বেরোয়, সবসময় কোনো রকম দুঃখদায়ী কথা যেন না বেরোয়। বাচ্চারাও গীত শুনেছে, বাচ্চারা বলে বাবা প্রেমের সাগর, সুখের সাগর, শিব বাবারই মহিমা। বাবা বলেন তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এতে অনেক ভালো ভালো বাচ্চাও ফেল করে যায়, অর্থাৎ বাবার স্মরণে থাকতে পারে না, রাগ এসে যায়, কোনো না কোনো বিকারের বশীভূত হয়ে যায়, এই জন্য বাবা বলছেন ফেল করে যায়। দেহি অভিমানী স্থিতিতে টিকতে পারে না তোরা। আত্ম অভিমানী স্থিতিতে টিকতে না পারলে কি করবে? দেহভানে থাকবে আর ফেল হয়ে যাবে। তো বাবা বলছেন দেহি অভিমানী হবে তবেই এত উঁচু পদ পাবে। অনেক বাচ্চা অপ্রয়োজনীয় কথায় সময় অপচয় করে, জ্ঞানের কথাই তাদের খেয়ালে আসে না। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা সময় নষ্ট করো না। অনেক বাচ্চারা অনেক রকমভাবে সময় নষ্ট, ব্যর্থ দেখে, ব্যর্থ শুনে, ব্যর্থ বলেও সময় নষ্ট করে, কিন্তু বাবা বলছেন যে তাদের সময় নষ্ট করা উচিত না। এমনও মহিমা আছে যে ঘরের গঙ্গার মানও রাখে না, ঘরের জিনিসের এত মান করে না। তো বাবা কি বলছেন, হয় না যে কাছাকাছি যাদের গঙ্গা তারা কিন্তু রোজ যায় না গঙ্গায় স্নান করতে, কিন্তু যারা দূর থেকে আসে তারা কিন্তু সেই গঙ্গার স্নানও করতে যায়, গঙ্গার জল মাথাতে ছোঁয়াতে যায়, অনেক সম্মান দেয় তারা। তো সেরকমই
তো বাবা বলছেন যে তোমরা ভগবানকে পেয়ে গেছো, তোমাদের সাথে রয়েছেন, ভগবান শ্রীমত দিচ্ছেন, তাও তোমাদের তার কদর নেই। অথচ যারা পাচ্ছে না তারা এখনও ধাক্কা খাচ্ছে। যদিও তাদের ঘরে কৃষ্ণ আদি দেবী দেবতার চিত্র আছে, তবুও তারা শ্রীনাথ দ্বার ইত্যাদি এত দূরে দূরে কেন যায়? শিবের মন্দিরেও আছে পাথরের লিঙ্গ। পাহাড় থেকে পাথর বের করে তা ঘষে ঘষে লিঙ্গ তৈরি করা হয়। সেখানে কোনো কোনো পাথরে সোনাও লাগানো থাকে। বলা হয় সোনার কৈলাস পর্বত। সোনা তো পাহাড় থেকে বের হয় না, তাই না? তাই অল্প সোনা লাগানো পাথরও বের হয়, আর তা খুব সুন্দর গোলাকার হয়ে যায়। সেই সব তখন বিক্রি করে। মার্বেলেরও সুন্দর লিঙ্গ তৈরি করে। এখন ভক্তিমার্গের মানুষদের যদি বলো যে তোমরা বাইরে বাইরে কেন এত বিভ্রান্ত হও, তখন তারা বিগড়ে যাবে। বাবা নিজে বলেন, বাচ্চারা তোমরা অনেক অর্থ অপচয় করেছ। এই ড্রামারই অংশ যে তোমাদের ধাক্কা খেতেই হয়। বাবা বলছেন এটাও ড্রামারই একটা পার্ট, যে তোমরা ভক্তিমার্গে ধাক্কা খেয়েছো, মন্দিরে মন্দিরে খুঁজেছো ভগবানকে। এ হলো জ্ঞান আর ভক্তির খেলা। অর্থাৎ জ্ঞান মানে বাবা বলছেন সত্যতেতাকে বলা হয় জ্ঞান, আর দাপরকলিকে ভক্তি। তো বাচ্চারা সত্যতেতাতে জ্ঞান থাকবে না, কিন্তু এই যে এখন আমরা বাবার থেকে জ্ঞান শুনছি, বাবার কাছে পড়াশোনা করছি, এর প্রালব্ধ ভোগ করব সত্য আর ত্রেতাতে। এই জন্য সত্যতেতাকে জ্ঞান বলা হয়। বাচ্চারা এখন তোমরা সম্পূর্ণ জ্ঞান পেয়েছো। জ্ঞান হলো সুখের রাস্তা, অর্থাৎ এই জ্ঞানের দ্বারাই আমরা সুখধামে যাচ্ছি। তো জ্ঞান থেকেই সত্যযুগের রাজত্ব পাওয়া যায়। এই সময় রাজা রানী আর প্রজা সকলেই নরকের মালিক। যখন কেউ মারা যায় তখন বলে যে স্বর্গবাসী হয়েছেন। এই কথা এখন তোমরা বুঝতে পারো। তোমরা এখন বলো আমরা স্বর্গবাসী হওয়ার জন্য স্বর্গের স্থাপনকারী বাবার কাছে বসে আছি। তো বাবা বলছেন এই দুনিয়ায় কেউ মারা গেলে বলে দেয় স্বর্গবাসী হয়েছে, কিন্তু স্বর্গবাসী হয় কি? স্বর্গ তো নেই এখানে, এটা তো নরক, তো কলিযুগ। তো স্বর্গ তো এখন স্থাপন হচ্ছে। বাবার কাছে বসে আমরা বাবার শ্রীমতে চলে স্বর্গে স্থাপনা করছি। আর স্বর্গে যেতে গেলে পুরুষার্থ করতে হয়, পবিত্র হতে হয়, এমনি যাওয়া যায় না। তো আমরা জ্ঞানের বিন্দু পাই, অর্থাৎ এখন বাবার কাছ থেকে আমরা জ্ঞান পাচ্ছি। অল্প জ্ঞানও যদি কিছু শোনো তাহলেও অবশ্যই স্বর্গে চলে আসবে। বাকি পুরুষার্থের ওপর নির্ভর করে। বাবা বলছেন কেউ যদি এখানে একটু জ্ঞান শোনে বাবার কাছে, সেও স্বর্গে এসে যাবে। বাকি যে যত নিজেকে শোধরাবে, পুরুষার্থ করবে, পবিত্র থাকবে, সে উঁচু পদ পাবে। মানুষ মনে করে এক ঘটি গঙ্গাজল মুখে ঢাললে পতীত থেকে পবিত্র হওয়া যায়। তারা ঘটি ভরে গঙ্গাজল বাড়িতে নিয়ে যায়, তারপর এক এক ফোঁটা জলে মিশিয়ে স্নান করে। সে যেন গঙ্গা স্নান হয়ে গেল। বিলেতেও গঙ্গাজল ভরে নিয়ে যায়। এসবই হলো ভক্তি। তো বাবা বাচ্চাদের বোঝান, বাচ্চারা মায়া অনেক জোরে থাপ্পড় লাগায়, বিকর্ম করিয়ে দেয়। তাই কাছারি বসাও, নিজের কাছারি করা ভালো। তো বাবা বলছেন বাচ্চারা মায়া তো বিকর্ম করিয়ে দেয়, এই জন্য তোমরা কাছারি বসাও কর্মেন্দ্রিয়ের। চোখ, নাক, মুখ কোনো ধোকা দেয় না, তো নিজেকে নিজে চেকিং করো, জিজ্ঞাসা করো। তোমরা নিজেই রাজতিলক দাও, তাই নিজেদের পর্যবেক্ষণ করতে হবে, নিজেকে নিজেই চেকিং করতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে এখন, যেহেতু শতপ্রধান দুনিয়ায় যেতে চলেছে তোমরা। তো বাবা শ্রীমত দেন যে এমন এমন করো, দৈবিগুণ ধারণ করো, যা করবে তাই পাবে। তো বাবা বলছেন তোমাদের এখন দৈবিগুণ ধারণ করতে হবে। দৈবিগুণ কি? নম্রতা, সহনশীলতা, ধৈর্যতা, অন্তর্মুখতা, পবিত্রতা, নির্ভয়তা। বাবা বলছেন এইসব দৈবিগুণগুলো তোমাদের মধ্যে এখন থাকা উচিত। বাবা শ্রীমত দেন যে এমন এমন করো, তো যা করবে তাই পাবে। তোমাদের তো খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত। তোমরা অসীম জগতের পিতাকে পেয়েছো, তাই তার সেবায় সাহায্যকারী হতে হবে। বাবা বলছেন দুনিয়া যাকে খুঁজছে তোমরা তাকে পেয়ে গেছো, সেই পিতাকে। তো তোমাদের কত খুশি হওয়া উচিত। এখন তোমাদের অন্ধের লাঠি হতে হবে। অন্য দুঃখী আত্মাদের সাহায্য করতে হবে, তাদের পথ দেখাতে হবে। যত বেশি হতে পারবে ততই নিজের কল্যাণ হবে। অর্থাৎ বাবা বলছেন যত অন্ধের লাঠি হতে পারবে, অর্থাৎ এই দুনিয়া তো এখন অজ্ঞান অন্ধকারে রয়েছে। অন্ধ মানে কি? যাদের এখনও জ্ঞানের তৃতীয় চক্ষু খুলেনি, যারা জানে না, নিজেকে দেহ মনে করছে। তো বাবা বলছেন তাদের সাহায্য করো। তাই বাবা বলছেন যত কল্যাণ করবে তত তোমারও কল্যাণ হবে। বাবাকে তো প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। ধ্যানে বা নিষ্ঠাতে এক জায়গায় বসার কোনো কথা নেই, তোমাদের চলতে ফিরতে স্মরণ করতে হবে। বাবা বলছেন তোমাদের তো হঠযোগ নয়, বাবা তো তোমাদের কষ্ট দেন না যে এক জায়গায় বসে থেকে পায়ের ওপর পা তুলেই করতে হবে। বাবা বলছেন যেখানে থাকো চলতে ফিরতে বাবাকে স্মরণ করো, যে বাবা কী বলেছেন আমাকে, আমার কর্ম কীরম হওয়া উচিত, আমার বাণী কীরম হওয়া উচিত, বা আমাকে বাবা কীরকম দেখতে বলেছেন। অর্থাৎ কি? পবিত্র দৃষ্টি রাখতে হবে,
পরনিন্দা পরচর্চা শুনবে না, করবে না, বলবে না। বাবা বলেছেন এগুলো স্মরণ করো, বাবার শ্রীমতে চলো। তোমরা ট্রেনেও সেবা করতে পারো, তোমরা যে কোনো কাউকেই জিজ্ঞেস করতে পারো যে উঁচুর থেকেও উঁচুকে, তাকেই স্মরণ করো, তোমরা তার থেকেই উত্তরাধিকার পাবে। আত্মা বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পায়। কেউ দান পুণ্য করার কারণে রাজার ঘরে জন্ম নেয়, তাও অল্পকালের জন্য। এই দুনিয়াতে কেউ যদি দান পুণ্য করে, বাবা বলছেন তারা অল্পকালের জন্য ভালো করে জন্ম নেয়, সদা তো রাজা থাকতে পারবে না। তো বাবা তাই বলেন এখানে তো 21 জন্মের জন্য গ্যারেন্টি, আর এখানে যত তুমি দান পুণ্য করবে, এই জ্ঞান ধন দান করবে, সেবা করবে, তাহলে 21 জন্মের জন্য তুমি রাজা হতে পারছো, গ্যারেন্টি বাবা করছেন। ওখানে কথা জানতেই পারবে না যে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নিয়ে এসেছি। বাবা বলছেন স্বর্গে গিয়ে তোমরা ভুলে যাবে, মনে থাকবে না যে আগের জন্মে আমরাই ব্রাহ্মণ ছিলাম, বাবার থেকে পড়াশোনা করে রাজযোগের জ্ঞানের দ্বারা আমরা উত্তরাধিকার পেয়েছি। এই জ্ঞান যখন তোমরা এই সময় পাও, তাই কত ভালোভাবে পুরুষার্থ করা উচিত। বাবা বলছেন প্রতিকল্পের এই সঙ্গমেই তোমরা এই জ্ঞান পাও, তো পুরোকল্পে একবারই তোমরা এই পুরুষার্থ করে তোমাদের উত্তরাধিকার নিতে পারো। তাহলে কত ভালো করে পুরুষার্থ করা উচিত। পুরুষার্থ অর্থাৎ আত্মার জন্য যা কিছু করা হয়, উন্নতির জন্য, আত্মার উন্নতির জন্য। তো পুরুষার্থ যদি না করো তাহলে নিজের পায়ে কুড়ুল মারবে। আর চার্ট যদি লিখতে থাকো তাহলে ভয় থাকবে যে চার্ট লিখলে তুমি নিজেই বুঝতে পারবে যে আমার কতটা সময় সফল করেছি আর কতটা সময় ব্যর্থ, তাহলে নিজেই তুমি অ্যালার্ট থাকবে। কেউ কেউ এমনও লেখে যে বাবা দেখলে কি বলবে, চাল চলনে অনেক তফাৎ থাকে। তাই বাবা বলেন যে এই গাফিলতি ত্যাগ করো, না হলে অনেক অনুতাপ করতে হবে অন্তিমে। বাবা বলছেন লাস্টে যখন বিনাশের সময় উপস্থিত হবে সামনে, তখন অনুতাপ করতে হবে যে আমি বাবাকে পেয়েছিলাম, অসীমত পেয়েছিলাম, সময় ছিল হাতে, কিন্তু আমি কাজে লাগাইনি। তখন তো পস্তানো ছাড়া কিছুই থাকবে না। পরের দিকে অবশ্যই নিজের পুরুষার্থের সাক্ষাৎকার হবে, যে তুমি লাস্টে বুঝতে পারবে যে আমি কী পুরুষার্থ করেছি আর কী ভুল করেছি। তখন অনেক কাঁদতে হবে। কল্প এই উত্তরাধিকারই পাবে, যে গিয়ে দাসী হবে। তো তোমরা পুরুষার্থ যদি এখন না করো, বাবা বলছেন দাসী হবে। তো এখন যা করবে সেটাই রিপিট হতে থাকবে কল্পে। আগে তো ধ্যানে গিয়ে তোমরা শোনাতে যে অমুকে দাসী, অমুকে এই, তারপর বাবা সব বন্ধ করে দিয়েছেন। তো প্রথম দাদি দিদিরা যখন বাবা বলছেন ধ্যানে গিয়ে তারা শোনাতেন, কেউ দাসী কেউ তো বাবা এখন বন্ধ করেছেন, তাহলে পুরুষার্থ করার ইন্টারেস্টটা চলে যাবে, তাই না? তো বাচ্চারা ভবিষ্যতে তোমাদের আবার সাক্ষাৎকার হবে, তো ভবিষ্যতে আবার গিয়ে সাক্ষাৎকার করতে পারবে, কে কী পদ পাবে। সাক্ষাৎকার ছাড়া কীভাবে সাজা ভোগ করবে, এমন নিয়মই নেই। তো বাবা বলছেন লাস্টে যখন তোমরা সাক্ষাৎকার করবে কী পদ পেয়েছো, তখন নিজের পদ দেখে নিজেই বলবে যে কেন আমি করলাম না, কেন আমি বাবার শ্রীমতে চললাম না, তাহলে আমি উঁচু পদ পেতে পারতাম। তো বাচ্চাদের অনেক যুক্তি সহকারে বোঝানো হয় যে তোমরা তোমাদের পতিদের বলো যে কাম হলো মহাশত্রু, একে জয় করো, মায়াজিৎ জগৎজিৎ হও। তো বাবা বলছেন মায়াকে যে জয় করতে পারবে তারাই জগৎকে জিততে পারবে, তারাই বিশ্বের মালিক হবে। এখন আমি স্বর্গের মালিক হব নাকি তোমাদের কারণে অপবিত্র হয়ে নরকে যাব? অনেক ভালোবেসে এবং নম্রতার সঙ্গে বোঝাও। তো বাবা বলছেন যে যুক্তির দ্বারা বোঝাতে হবে ঘরে, যে ভালোবেসে নম্রতার সঙ্গে। বাবা বলছেন তাদেরকেও জ্ঞানে আনার চেষ্টা করো, তাহলে পবিত্র থাকতে সুবিধা হবে। আমাদের নরকে কেন ধাক্কা দিচ্ছ? এমন অনেক বাচ্চা আছে যারা বোঝাতে পতিকেও নিয়ে আসে। তখন পতি বলে আমার গুরু, আমাকে খুব ভালো পথ বলে দিয়েছে। তখন বাবার সামনে এসে তার পায়ে পড়ে। কখনো জিত, কখনো আবার হারও হয়ে যায়। তাই বাচ্চাদের খুবই মিষ্টি হতে হবে, বাবা বলছেন এখন। কারণ মায়ের কাছে অনেক সময় হেরে যেতে হয়, আবার কখনো জিতেও যায়। তো যারা সেবা করবে তারাই প্রিয় হবে। ভগবান বাবা বাচ্চাদের কাছে এসেছেন, তাই তার শ্রীমতে চলতে হবে। শ্রীমত অনুযায়ী যদি না চলে তাহলে ঝড় এলে ভেঙে পড়ে যাবে। তো বাবা বারবার বলছেন বাচ্চাটা তোমরা 2500 বছর ধরে বাবাকে ডেকেছ, এখন আমি এসেছি তোমাদের কাছে, তোমাদের জন্য, তোমাদের পবিত্র বানাতে। তো বাবা বলছেন এখন বাবাকে সাথে পেয়েও যদি আমরা বাবার কথা না শুনি, লাস্টে যখন বাবাও ঘরে চলে যাবেন, আবার 5000 বছর পর আসবেন, ওই সময়টা কিন্তু তুমি অনেক পস্তাবে। তখন তুমি বুঝতে পারবে ভুল, যে বাবা তো চলে যাবে, আর তো আমাকে কেউ শোধরানোর পথ বলে দেওয়ার নেই, কেউ বলে দেবে না, আর আমি পারবও না। তখন ভেঙে পড়বে তোমরা। তো বাবা বলছেন কি এখন শ্রীমত অনুযায়ী চলো, নাহলে ঝড় এলে অর্থাৎ পরিস্থিতি আসলে তোমরা ভেঙে পড়বে। এমনও আছে
তারা আর কি কাজের হবে? এই পড়া কোনো সাধারণ পড়া নয়। আর সব সৎসঙ্গ আদিতে তো আছে কানরস, যাতে অল্পকালের সুখ পাওয়া যায়। বাবা বলছেন, বাচ্চারা, এই দুনিয়াতে যে সৎসঙ্গ সেগুলো তো কানরস, অর্থাৎ শুনে একটু আনন্দ হয়, বাকি জীবন পরিবর্তন হয় না। কিন্তু বাবার সাথে বাবা যে জ্ঞান শোনাচ্ছেন এখানে, বাবা বলছেন এর দ্বারাই কিন্তু সদ্গতি হয়ে যায়। বাবা বলছেন এই পড়া, বাবা যে পড়াচ্ছেন এটা সাধারণ পড়া নয়। এখানে এক একটা ওয়ার্ড, এক একটা শব্দ, এক বাবার যে পড়াচ্ছেন এই দাড়ি কমারও অনেক মূল্যবান। বাবা বলছেন মানে আছে। তো বাবা বলছেন, বাবা হলেন সুখ শান্তির সাগর। আমাদেরও বাবার থেকে সেই উত্তরাধিকার পেতে হবে। সেবা করবে তাহলেই তো পাবে। তাই সর্বদা ব্যাচ পড়ে থাকো। আমাদের এমন সর্বগুণ সম্পন্ন হতে হবে। আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে আমরা কাউকে দুঃখ দিই না তো। বাবা বলছেন সেবা করো আর ব্যাচ পড়ে থাকো। বাবা কি বলেছেন, তোমাদের ব্যাচ দেখেই তো সবাই বুঝবে যে এরা রুহানি মিলিটারি। তো বাবা বলছেন যে আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে আমরা কাউকে দুঃখ দিই না তো, চেক করো। আসুরি চলনে চলি না তো। বাবা বলছেন শুধু মুখে তারা কাউকে দুঃখ দিলে তা নয়, মনে মনেও কারোর সম্বন্ধে নেগেটিভ বা ব্যর্থ কিছু ভাবছি না তো, সেটাও কিন্তু দুঃখ দেওয়া। তো মায়া এমন কাজ করিয়ে দেয় যে সে কথা আর জিজ্ঞেস করো না। খুব ভালো ভালো ঘরের যারা, তারাও বলে যে মায়া এই বিকর্ম করিয়ে নিল। কেউ সত্য কথা বলে আর কেউ সত্য কথা না বলার কারণে শতগুণ দণ্ডভোগ করে। বাবা বলছেন বাবার জ্ঞানী বাচ্চারা যদি ভুল করে তাহলে শতগুণ দণ্ডভোগ করতে হয়। এরপর এই অভ্যাসও বৃদ্ধি পেতে থাকবে। বাবাকে শোনালে বাবা সাবধান করে দেবেন। বাবা বলেন যে পাপ করে থাকলে তা রেজিস্টারে লেখো আর বলে দাও, তাহলে তোমরা পাপ থেকে অর্ধেক মুক্ত হয়ে যাবে। বাবা বলছেন যা কিছু ভুল হতে থাকবে বাবাকে বলতে থাকো, বাবাকে চার্ট লিখে দাও, তাহলে তোমাদের পাপ থেকে অর্ধেক মুক্ত হয়ে যাবে। যদি না শোনাও আর লুকাতে থাকো তাহলে সেই পাপ করতেই থাকবে, তখন অভিশপ্ত হয়ে যায়। না বললে একবারের বদলে 100 বার করতে থাকবে। বাবা কত ভালো রায় দেন, কিন্তু কারোর তো এতটুকুও প্রভাব পড়ে না। নিজের ভাগ্যকে যেন পদাঘাত করতে থাকে। তো বাবা বারবার বোঝাচ্ছেন যে বাবা এতবার বলছেন, তো বারবার কি বলছেন, বাবাকে বলে দাও যা কিছু ভুল করছো, কিন্তু কারোর ওপর প্রভাবই পড়ে না। এক কান দিয়ে শুনে যেন বাবার কথা আর এক কান দিয়ে বার করে দেয়। তো বাবা বলছেন তারা নিজেদের ভাগ্যকেই নষ্ট করতে থাকে, অনেক বেশি ক্ষতি করে দেয় নিজেদের। অন্তিম সময়ে সকলের সাক্ষাৎকার হবে যে এই তৈরি হবে। ক্লাসে যখন ট্রান্সফার হয় তখন তো নাম্বার বের হয়। তো বাবা বলছেন এই দুনিয়াতেও ক্লাসে ট্রান্সফার হওয়ার সময় নাম্বার পেয়ে যায়, রেজাল্ট বেরোলে। তো বাবা বলছেন লাস্টে অন্তিমেও তোমরা বুঝতে পারবে তোমরা কে কী পদ পাবে, কতটা পুরুষার্থ করেছো। তো ট্রান্সফার হওয়ার পূর্বে নম্বর বের হয়। তোমরাও যখন নিজের ক্লাসে যাও তখন রেজাল্টও জানতে পারবে। তখন খুব জোরে কাঁদতে থাকবে। তখন আর কি করা যাবে? বাবা বলছেন সময় তো শেষ। তো বাবা বলছেন যা করার এখনই করে নিতে হবে, সময় থাকতে অল্প সময় রয়েছে। রেজাল্ট তো বের হয়ে গেছে, তাই না? যা ভাগ্যে ছিল তাই নিয়ে নিয়েছো। বাবা সমস্ত বাচ্চাদেরই সাবধান করেন, তোমাদের কর্মাতীত অবস্থা এখন হতে পারবে না। কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখন তো এই শরীর ত্যাগ করতে হবে। বাবা বলছেন বাচ্চারা এখনই তোমরা কর্মাতীত হতে পারবে না, কারণ এখনও পবিত্রতা ধারণ হয়নি সম্পূর্ণ। তো যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে আত্মা, তখন কর্মাতীত হয়ে যাবে। সম্পূর্ণ পবিত্র হয়ে গেলে আত্মা আর এই শরীরে থাকতে পারবে না, তখন আমাদের নতুন শরীর চাই। তো বাবা বলছেন কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখন তো এই শরীর ত্যাগ করতে হবে। এখন কিছু না কিছু বিকর্ম বাকি আছে, হিসাব নিকাশ আছে, তাই সম্পূর্ণ যোগ লাগে না। তো বাবা বলছেন কেন তোমাদের যোগ লাগে না? কারণ হিসাব নিকাশ, যার যত বেশি হিসাব নিকাশ আছে কর্মের, তো বাবা বলছেন তাদের কিন্তু যোগ কম লাগে সেই অনুযায়ী। তো এই জন্য বাবা বলছেন যে বারবার এই জন্যই বলছেন কাউকে দুঃখ দিও না, নতুন করে আর কার্মিক অ্যাকাউন্ট বানিও না। তো এখন কেউই বলবে না যে আমি কর্মাতীত অবস্থায় আছি। কর্মাতীত অবস্থার কাছাকাছি গেলে অনেক নিদর্শন দেখা যাবে। সমস্ত কিছুই তোমাদের অবস্থার ওপর আর বিনাশের ওপর নির্ভর করছে। তো বাবা বলছেন তোমাদের আত্মিক স্থিতি যত উঁচুর থেকে উঁচু হবে তত বিনাশও কিন্তু কাছাকাছি এগিয়ে আসবে। তোমাদের এই পাঠ সম্পূর্ণ হলে দেখবে লড়াই শিওরে উপস্থিত। তো বাবা বলছেন যখন তোমাদের পড়াশোনা কমপ্লিট হবে, তোমরা আত্মারা কর্মাতীত হওয়ার কাছাকাছি পৌঁছাবে, তখনই লড়াই শিওরে উপস্থিত, অর্থাৎ লড়াই লাগবে। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति। थैंक यू बाबा, शुक्रिया।
ধারণার জন্য মুখ্যসার। মায়ার বশীভূত হয়ে কোনো আসুরি চলনে চলবে না। নিজের আচার আচরণের রেজিস্টার রাখতে হবে। এমন কোনো কর্ম করো না যাতে অনুতাপ করতে হয়। অত্যন্ত ভালোবাসা আর নম্রতার সাথে সেবা করতে হবে। তোমাদের মিষ্টি হতে হবে। মুখ থেকে কোনো আসুরি কথা বের করবে না। খুব ভালোভাবে সঙ্গের সুরক্ষা রাখতে হবে। শ্রীমত অনুসারে চলতে হবে। বরদান হচ্ছে সংগঠিত রূপে একরস স্থিতির অভ্যাসের দ্বারা বিজয়ের নাগারা বাজিয়ে এভার রেডি ভব। বিশ্বে বিজয়ের নাগারা তখন বাজবে যখন সকলের সব সংকল্প এক সংকল্পে সমাহিত হয়ে যাবে। সংগঠিত রূপে যখন 1 সেকেন্ডে সবাই একরস স্থিতিতে স্থিত হয়ে যাবে তখন বলা হবে এভার রেডি। তো বাবা কি বলছেন, বিশ্বে বিজয়ের নাগারা কখন বাজবে? যখন তোমাদের সব সংকল্প একটা সংকল্পে সমাহিত হয়ে যাবে। মানে কি? যখন সমস্ত ব্যর্থ সমাপ্ত হয়ে গিয়ে খালি এক সংকল্প, আমি আর আমার বাবা, তখনই বিজয়ের নাগারা বাজবে। নিরন্তর আমি আর বাবা, এটা ছাড়া যখন আর কোনো সংকল্প চলবে না, তখনই বিজয়ের নাগারা বাজবে। সংগঠিত রূপে যখন 1 সেকেন্ডে, বাবা বলছেন তোমরা সংগঠিত রূপে সবাই মিলে যখন 1 সেকেন্ডে একরস স্থিতিতে স্থিত হয়ে যাবে, সমস্ত বিকেরা যখন 1 সেকেন্ডে একরস স্থিতিতে হয়ে যাবে, এক বাবা দ্বিতীয় কেউ নয়, তখন বলা হবে এভার রেডি হয়ে গেছি আমরা। 1 সেকেন্ডে একমত, এক রস স্থিতি আর এক সংকল্পে স্থিত হওয়ার লক্ষণ আঙুল দেখানো হয়েছে, যে আঙুলের দ্বারা কলিযুগী পর্বত উঠে যায়। এই জন্য সংগঠিত রূপে একরস স্থিতি বানানোর অভ্যাস করো, তবেই বিশ্বে শক্তি সেনার নাম সুপ্রসিদ্ধ হবে। তো বাবা কি বলছেন, 1 সেকেন্ডে তোমাদের একমত মানে বাবার শ্রীমত, এক রস স্থিতি, এক বাবা দ্বিতীয় কেউ নয়, আর এক সংকল্প আমি আর আমার বাবা। তো এইতে যখন স্থিত হয়ে যাবে, তো বাবা বলছেন কি এই জন্যই সেই তোমাদের এর লক্ষণ কি আঙুল দেখানো হয়েছে, আমরা কোর্সে করেছি। বাবা বলছেন যে আঙুলের দ্বারা এই যে কলিযুগী পর্বত উঠে যায়, সহযোগ দেওয়া, যেটা সহযোগ শক্তি। তো বাবা বলছেন কি যে যখন তোমরা সবাই মিলে এইভাবে সহযোগ দেবে, তখনই তোমাদের সমগ্র বিশ্বে শক্তি সেনার নাম সুপ্রসিদ্ধ হয়ে যাবে। স্লোগান, শ্রেষ্ঠ পুরুষার্থে ক্লান্তি আসা, এটাও হলো আলস্যের লক্ষণ। তো বাবা বলছেন যে তোমরা এত শ্রেষ্ঠত্বেও শ্রেষ্ঠ পুরুষার্থ করছো, আত্মার উন্নতি করছো, শ্রেষ্ঠ শ্রীমত পেয়েছো। বাবা বলছেন বাবার শ্রীমত পেয়েও তোমরা যদি ক্লান্তি আসে, তাহলে বুঝতে হবে যে এটা আলস্যের লক্ষণ তোমাদের। অর্থাৎ বাবা সব কিছু বলে দিচ্ছেন কী করতে হবে কী করতে হবে না, তবুও যদি তোমাদের ক্লান্তি অনুভব হয়, তাহলে বাবা বলছেন এটা বুঝতে হবে তোমাদের আলস্য আসছে। ওম শান্তি।